দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা ও গতিবেগ আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। ঘোষণাটি শেষ হওয়া মাত্রই এক মুখোশধারীর উপস্থিতি, যার পেছনে এক ঝাঁক অস্ত্রধারী, আর তাদের সকলের পরনেই মাঙ্কি মাস্ক। আবহাওয়ার পূর্বাভাসের মতো এমন ঘোষণা দিয়েই শুরু হলো যেন তাণ্ডবের এক ঝলকের শুরুটা। এরপর যাওয়া যাক টিজারের বাকিটুকু নিয়ে। নাটকীয় এই ঘোষণার পর সেই মুখোশ পরা অস্ত্রধারী গ্যাং দলটি লেগে পড়ল তাণ্ডব চালাতে। সোয়াট বাহিনীকে কাবু করতে ঢুকে পড়ল একটি গুপ্ত জায়গায়। সেখানেও থামেনি তাণ্ডব। 1.5 মিনিটের এই টিজারের অ্যাকশন ও রহস্যে ভরপুর করে তুলেছেন নির্মাতা রায়হান রাফি। তবে প্রথম 1 মিনিটেও ছিল না সাকিবের উপস্থিতি। দর্শকরাও খুঁজছিলেন সেই প্রিয় মুখ। তাহলে কি মাঙ্কি মাস্কের আড়ালেই রয়েছে সাকিব খান? তাণ্ডব চালানোর এক পর্যায়ে ক্যামেরার সামনে মাথা নাড়াতে দেখা যায় মাঙ্কি মাস্ক পরা এক গ্যাংকে। এই সময় মাস্কটি নিজেই খুলেন আর সঙ্গে সঙ্গেই দেখা মিলল সাকিব খানকে এক অবাক করা লুকে। চোখ বড় বড় করে তাকালেন, যেন মনে হলো ধরা পড়ে গেছেন। টিজারে সাকিবের এমন উপস্থিতিতে যেন চমকে গেছে দর্শকরা, তা বলার বাকি রাখে না। শুধু তাই নয়, টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখা গেছে, যেখানে নায়িকা ছিলেন অ্যাকশন অবতারে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। দীর্ঘ 1 যুগ পর আবারও সাকিবের সিনেমায় অভিনয় করছেন এই অভিনয় শিল্পী। তাণ্ডবের এই টিজার প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ক্যাপশনে লেখা হয়, সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে, বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন। এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে তাণ্ডব। এ নিয়ে সাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, এই ঈদুল আজহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে।